হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার চেয়ে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হচ্ছে বুধবারের দিনে কিন্তু আমাদের বাজারটা ফুরিয়ে গেছে। মানে আগের সপ্তাহে যে বৃহস্পতিবার সেই দিনকে কিন্তু বাজার করে নিয়ে এসেছিলো তোমার দাদা, তোমাদের কিন্তু সবটাই দেখিয়েছি। আর এই দুদিনের মধ্যে না তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি আমি, মানে অনেকটাই কাজের ব্যস্ত ছিলাম। মানে ভিডিওটা করা হয়েছে কিন্তু ভিডিওটা তোমাদেরকে ছাড়া হয়নি, সেজন্য ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল। আর বাজারগুলো কিন্তু এখন কিছুই নেই, সেই কারণে সবজি তুলে নেব। বাড়ির সবজি, বাড়ির বেগুন গাছ আছে, গাছ থেকে কটা বেগুন তুলে নেব, সেগুলো ডিম দিয়ে রান্না করব। আর কলমি শাক তুলে নেব। চলো তাহলে একটু কলমি শাক তুলে নিই। আর এইগুলো না আমাদের কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, মানে পশ্চিমবাংলা থেকে নিয়ে এসেছিলাম, সেইগুলো কিন্তু লাগানো হয়েছে, মানে লাগিয়েছিলাম আগে। সেগুলো এত জঙ্গলের মতো হয়ে কলমি শাক হয়েছিল, সেগুলো আমরা খেয়ে পারতাম না বলে আমরা কিন্তু উঠিয়ে ফেলেছিলাম। কিন্তু উঠিয়ে ফেলার পর আমরা তো ভেবেছিলাম এখানে ফেলে দেবো, মরে যাবে। কিন্তু এখানে যে আমাদের কলের ড্রেন, ঠিক ওখানটা একটা গোড়া পড়ে। তারপরে ওখান থেকে দেখো একটা গাছ বেঁচেছে, সেখান থেকে জঙ্গলের মতো ঝাঁপিয়ে পড়েছে। আর এখানে আমাদের মালিকের জমিতে এসে পড়েছে, কারণ ওনারা যদি ধান লাগায় আমাদের কলমি শাকগুলো কিন্তু কাটা পড়ে যাবে। তাই ভাবলাম আমরা একটু তুলে নিই, আর যতদিন ধান না লাগাচ্ছে ততদিন কিন্তু আমরা টুকটুক করে খেয়ে নিই। কলমি শাকের লতাগুলো এত বড় হয়েছে যে কত দূর চলে গেছে, আর পাতাগুলো এত লক লক করছে, তাই একটু আগা থেকে ডগাটা ছিঁড়ে নেব, আর কিছু কচি কচি পাতাও তুলে নেব। আর কলমি শাকের তরকারি খেতে তুমি দাদা কিন্তু খুবই পছন্দ করে, আর আমারও ভালো লাগে খেতে। সেজন্য দেখো মাছ দিয়ে কিন্তু কলমি শাকের তরকারিটা করে নেব। আর কি হারে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড হয়েছে, জঙ্গলের মতো ঝাঁপিয়ে গেছে। আর আগাগুলো দেখে কিন্তু লক লক করছে, দেখো ছিঁড়ছি কারণ মটমট করে আওয়াজ হচ্ছে। আর খুবই সুন্দর হয়েছে দেখতে কলমি শাকগুলো, মানে একেবারে নরম তুলতুলে। আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলোই শাক তুলে ফেলেছি, আমাদের দুজনের কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো আমি কিন্তু তুলা থামছি না, তাও তুলেই যাচ্ছে। একটা জিনিস জানো তো বন্ধুরা, ভালো কিছু দেখলে মনে হয় তুলেই নি। আর এখানে একটাই জিনিস, যেখানে এত শাক হয়েছে কেউ কিন্তু একটু নিয়েও খাবে না, কারণ এখানে কলমি শাকটা অত কেউ ভালো খায় না। এখানটাও কিন্তু কলমি শাক পাওয়া যায় উত্তরপ্রদেশে, কিন্তু সেগুলো ওই যে বীজগুলো ফেলানো হয় সেগুলো, এই দেশি কলমি শাকগুলো কিন্তু পুকুরে নালায় হয়, কিন্তু এগুলো এরা সেগুলো খায় না। আমরা যদি তুলেও নিয়ে আসি বলবে বাঙালিরা দেখো ঘাস তুলে নিয়ে এসেছে। ঠিক আছে, সেগুলো তুলি না, সেজন্যই কলমি শাকের দানা নিয়ে এসেছিলাম। আর এই যে বীজ ফেলে যে কলমি শাকগুলো হয় সেগুলো খেতে কিন্তু অনেকটাই নালা নালা লাগে, সেজন্য ওগুলো ভালো লাগে না। চলো, আমার কিন্তু অনেক শাক তোলা হয়ে গেছে, এত শাক আমার লাগবে না, তাও বেশি হয়ে গেছে, তাও দুবেলা আমাদের হয়ে যাবে। চলো তাহলে আমার শাক তোলা কমপ্লিট, এবার আমরা চলে যাই। আর দেখো আমি কিন্তু পুরো এখানটায় চাষ করে ফেলেছি জমিটা, কচু গাছ, কুমড়ো গাছ, টক শাক, পাট শাক সব কিছু লাগিয়েছি। চলো তোমাদেরকে টক শাক গাছটা এখনও দেখানো নেই, সেগুলো একটু দেখিয়ে দিই। আর এই কেবলই শাকগুলো তুলে নিয়ে আসলাম, তার মধ্যে দেখো শাকগুলো কেমন নেতিয়ে গেছে, মানে রোদ্রের এত তাপ। আর এখানটায় কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে বন্ধুরা, কি বলবো। কিন্তু এখানটা হাওয়া আছে, ভাবলাম গাছ থেকে বেগুন তুলে ডিম দিয়ে রান্না করব। তা তোমার দাদা বলছে না, ওই শাকের তরকারি করো। আর একটু মুসুর ডাল নিয়ে এসে দিয়েছে, বলছে একটা আম আছে, সেই আমটা দিয়ে মুসুর ডালে টক ডাল করো। তো দাদা কিন্তু টক ডাল খেতে খুবই পছন্দ করে, আর আমারও কিন্তু খুব ভালো লাগে। আর তারপরে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু রান্না বান্না হয়ে গেছে। তুমি দাদা বললো খাবার বাড়ো, আর সে এখন কোথায় গেছে তাকে খুঁজেই পাচ্ছি না। আর এখানে ডাল করেছি, আর কিন্তু কলমি শাকের তরকারিটা তুমি দাদার দেখা। আর এই দেখো বন্ধুরা, কলমি শাকের তরকারিটা আমার একটু ভুল হয়ে গেছে, এত লকলকে কলমি শাক, এত নরম, কিন্তু একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম বলে শাকগুলো একটু বেশি ঘাটা ঘাটা হয়ে গেছে। আর দেখো তোমার দাদাকে আমি খুঁজে পাচ্ছি না বলে এই পাশটা ওই পাশটা সব পাশে খুঁজছি, আর ওইদিকে কিন্তু আমার খাবারটা ঢাকা দিয়েই আছে। চলো যে সময় আসে সে সময় খাবো। আর এত মেঘ করেছে, হঠাৎ করে মনে হচ্ছে একটু পরে হাওয়া ছেড়ে দেবে। কারণ আমি কেন বললাম না যে বৃষ্টি হবে, কারণ এখানে বৃষ্টির আশা আমি করিই না বন্ধুরা। আর এই দেখো বলতে না বলতেই এখন আমি খাবারগুলো ঠিক করে রাখবো না কি করব বলো, এত হাওয়া ছেড়েছে। আর হাওয়াটা এত গরম হাওয়া, মানে রোদ কিন্তু সকালবেলায় উঠে গেছে, সে কারণে কিন্তু প্রচণ্ড হাওয়া। আর ওই রোদ সকালবেলা এত তাপ দেয় 10টা থেকে রোদের, সেই কারণে কিন্তু হাওয়া ছাড়লেই মুখটুক পুড়ে ওঠে। আর আমাদের কিন্তু এই ফাঁকে একটু ঘরে বসে খেয়ে নিয়েছি, কারণ বাইরে তো ধুলোবালি উঠছে, আর কিন্তু খাওয়া যাবে না, তাই তোমাদেরকে খাওয়ার ভিডিওটা দিতে পারলাম না। কারণ কখন এই হাওয়া কমবে তার কোনো ঠিক নেই, সেই আশায় বসে থাকলে আমাদের পেট তেতে যাবে, সেই কারণে আমরা খেয়ে নিয়েছি। আর দেখো আমার মুখে এরকম হাওয়া আসছে, আর গরম হাওয়া পুরো রাস্তার, আর এই মাথাটা আমার পুরো নোংরা হয়ে যাবে, এর জন্য সবসময়ের জন্য ঢেকে বসি।
কারণ এত রোদের তাপ আর এত ধুলোবালি আসে যে পুরো মনে হয় মাথার চুলগুলো সব আমার ঘেমে নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা। আর তারপরে কিন্তু বিকেলবেলা আমাদের মিষ্টি বানানো শুরু হয়ে গেছিলো, আর আমি কিন্তু কড়াইয়ের কাছে ছিলাম আর তোমাদের দাদা এই মিষ্টি ফ্যাট দিচ্ছিল, কারণ দুজনে মিলে হাতে হাতে করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর তাও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে হাওয়ার জন্য। তারপরে এত ঝড় উঠেছিল তোমাদেরকে সেটা দেখাতে পারিনি বন্ধুরা, আর সেজন্য আমি মানে কাজ করতে এত দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদার অনেকটাই কষ্ট হয়ে গেছে, মানে এই হাওয়া এত প্রচণ্ড দিয়েছে, এই মিষ্টি একবার ঘরে নিয়া আবার বাইরে নিয়া, সে কারণে কিন্তু এগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে একটুখানি আমাদের এখানে হাট ছিল, তাই একটু বাজার নিয়ে এসেছে, বাজার বলতে খানিকটা মাছ নিয়ে এসেছে। বললাম কালকে কি রান্না করব সে খুঁজতে খুঁজতে আমার সময় বেরিয়ে যাবে, তুমি একটু যাও মাছ নিয়ে আসো। তারপরে কিন্তু একটু মাছ নিয়ে এসেছে, সেটা ভাজবো। আর তোমাদের দাদা ওই পাশে একা একা বসে আছে, তাই একটু ওনার কাছে যেয়ে বসবে এখন। আর এই দোকানে তো দুজনেই থাকি, সেজন্য কেউ একটু বসে থাকলে ভালো লাগে কাছে। তাই চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।